শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের খুব পছন্দের রেসিপি দই কাতলা। তাহলে কি কি লাগছে সেগুলো বলি। কাজু মৌরি পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, ঘি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, 6 পিস মাছের টুকরো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবার কড়াইতে সর্ষের তেল দিলাম। এইবার মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার মাছগুলোকে উল্টে ভেজে নিলাম। এইবার আমি তেলের ওপর ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, এইবার কালারের জন্য আমি খানিকটা চিনি দিলাম। ফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরোলো এবার আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি খানিকটা নুন দিলাম। তারপর একে একে আমি মশলাগুলো দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি কষতে থাকলাম। এবার আমি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সমস্ত উপকরণ দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেলে আমি এর মধ্যে গরম জলটা একটু ঢেলে দিলাম। মশলায় যখন তেল ছেড়ে যাবে তখন আমি মৌরি, পোস্ত, কাজুর পেস্টটা দিয়ে আবারও কষবো। গ্রেভিটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিলাম। শেষে দই দিয়ে নেড়ে নিলাম। আর একটু জল দিয়ে নেড়ে নিলাম। এইবার আমি মাছের টুকরোগুলো গ্রেভিতে দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম। 5 মিনিট পর আমি চেরা কাঁচা লঙ্কা, শাহি গরম মশলা দিয়ে মাছগুলো উল্টে পাল্টে নিলাম। শেষে গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন।